জামাতের একজন এমপি তিনি বলেছেন কুষ্টিয়ায় তার আসনটি যেটা আছে সেই কুষ্টিয়ার সেই অংশের প্রধানমন্ত্রী হচ্ছেন আমির হামজা। তিনি যে বলেছেন যে এই 5 বছরের জন্য তিনি ওই অংশের প্রধানমন্ত্রী, তাহলে একটি রাষ্ট্র না হলে প্রধানমন্ত্রী হয় না, এটাতে সে রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন কিনা। আপনি যে বলেছেন অবশ্যই আপনি বুঝে বলেছেন যে এটা তিনি ওই আসনের প্রধানমন্ত্রী দাবি করাই হচ্ছে যে সে রাষ্ট্রদ্রোহী তা অপরাধ করেছেন এবং তাকে আইনের আওতায় এনে তার বিচার করা উচিত। আপনারা এর আগেও দেখেছিলেন হিন্দু সম্প্রদায়ের কয়েকজন চিল্লাচিল্লি করে ওই চৈতালি এরাও বলেছিল যে আলাদা একটা প্রদেশ করবে, ঠিক তদ্রূপ একই অপরাধী হচ্ছে এই আমির হামজা। কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে এই আমির হামজারা শুধু আজকেই এই ধরনের লাগাম ছাড়া কথা বলে না। এর আগেও গতকালকে আমি দেখলাম ফেস দ্য পিপলে একটি প্রায় 1.25 ঘন্টার সাক্ষাৎকার দিয়েছেন গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তিনি বলেছে যে জামাতে যারা আছে এরা আসলে কোনো জামাতের ন্যায় নীতি নৈতিকতা ধারণ করে না। আমার বাবা যখন জামাতের আমির ছিল সেই সময়ের জামাত আর বর্তমানে যে জামাত, এই জামাত শুধু লুবি এবং অল্প সময়ের মধ্যে কোনো সুবিধা নিতে চায়। এবং আমির হামজার কথা বলেছে যে ও কোনো ইসলামী বক্তার মধ্যেও পড়ে না এবং কোনো নেতার মধ্যেও পড়ে না। সে অশ্লীল ভাষা টাষা দিয়ে একটা যুবক সম্প্রদায়কে চাঙ্গা রাখে। এটা ইসলাম বিরোধী কাজ এবং ধর্মবিরোধী কাজ, আবার রাজনৈতিক নেতা হিসেবেও উল্টা কাজ। তার চাইতেও বড় কথা যে আপনার যদি সামাজিক মাধ্যমে এই আপনার আমির হামজার বক্তব্য শুনেন তাহলে বুঝবেন যে সে কত বড় ঘৃণিত ব্যক্তি হিসাবে ইসলামের সাথে সাংঘর্ষিক কথা বলতেছেন, আবার নেতৃত্বের বিরুদ্ধে সাংঘর্ষিক কথা বলতেছেন। তিনি দেখেন কমপক্ষে শত শত বক্তব্য পাবেন। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। তিনি একটি বক্তব্য দিলেন আওয়ামী লীগের সময় একদিন না মানে প্রায় 20-25 দিন দিয়েছেন, এই তোরা যাই দেখ আমার 14 গোষ্ঠীতে কোনো জামাত বিএনপি নাই, আমার দাদা আওয়ামী লীগ, আমার চাচা চেয়ারম্যান, এটা তারা বললেন। এবং সেইখানে কিন্তু গিয়ে দেখা গেল বর্তমানে যে তার বংশে চেয়ারম্যান তো জীবনে হয়ই নাই, মেম্বারও নাই। আবার তিনি বললেন যে শেখ হাসিনার কথা মতো যারা না চলবে তারা সব জাহান্নামে যাবে, শেখ হাসিনার কথা মতো চলতে হবে। এইটা আওয়ামী লীগের সময় বলল। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে বলল সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুম থেকে উঠছে, ভর্তি ছিল, সেইখানে দেখে মদ দিয়ে কুলি করে এবং টিচারদের মারে। পরবর্তীতে তারা দেখা গেল যে ওইখানে সে জীবনে কোনো ফর্মই কেনে নেয়, ভর্তি ফর্ম। অতএব সেই ক্ষেত্রে এটাও কত বড় মিথ্যাচার করলো। এরপরে সেইখানে মাপ চাইল। আপনারা দেখেছেন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তার বিরুদ্ধে ধর্মের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিলেন, সেখানেও তিনি মাপ চাইলেন। এরপর সংসদে বসে রুমিন ফারহানা সহ আরও 3 জন মহিলা এমপিকে খুব একদিনের পরে দ্বিতীয় দিন মাহফিলে গিয়ে খারাপ ভাষায় কথা বললেন যে তাদের প্যাট দেখা যায়, এইটা সেটা। পরবর্তীতে রুমিন ফারহানা সেই সংসদে দাঁড়িয়ে তার বিচার চাইলেন। এরপরে এই ভিপি নূরকে নিয়ে কথা বললেন। এটা একটা বিকারগ্রস্ত মানুষ যে বলে পাগল, মানসিক ভারসাম্যহীন, এবং আপনার সেই ভারতের নায়িকাদের নিয়ে তিনি বুঝাচ্ছিলেন। এই যে সেই ভারতের নায়িকা, পরবর্তীতে বাংলাদেশের নায়িকা পরিমণিটরি নিয়ে মোটামুটি একটা কুরুচি সম্পন্ন ব্যক্তি। ইসলামী কোনো স্কলার না, মানুষকে সুরসুরি দিয়ে বলৎকারে শিশু দর্শন, শিশু বলৎকারে উজ্জীবিত করে, উদ্বুদ্ধ করার বক্তব্য দেন তিনি। এটাই হচ্ছে আমির হামজা। আমি মনে করি তাকে আইনের আওতায় এনে তার কঠিন বিচার করা উচিত। ধন্যবাদ।